বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না। ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাঁড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্য রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারা দিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না, কাজ না পাওয়ায় মনটা মলিন করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিন করে আছে, কষ্ট বুকে। মা ফাতেমা বলছে আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না, লোকেরা দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মাজান ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরকম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ওলাউটো হ্যান ত্যান এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে, ওরে আল্লাহ সে কত কথার চোটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে না। কবি লিখছে দেখেন, দিনের পরে ও দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, দাঁড়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই, এই গ্রামে ঝগড়া হয়, এই গ্রামে মনে হয় না, স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের ওইদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া, এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বটতলা শোনা যায়, উরি আল্লাহ গলার জোর কি, হ্যাঁ কার 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 করবে, হ্যাঁ, কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না,
স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবীর মানে সেই গা হাত পা পচে গেছিল, জানেন আপনারা? আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না, কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস? হ্যাঁ। আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে, কি সব মনে হচ্ছে কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলিনি, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন। তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকে আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে। হ্যাঁ, আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, ইবাদত বান্দেগি সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছি শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে না। হ্যাঁ, টাকা যেন বুড়ি বুড়ি আসে, ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোশ মাছ আনতে হবে, এটা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চোরে, ও গো তাদের সাথে কেন করো ছক চোরে। বাবা মায়ের সেবায় যেমন চাচাতে বাবা যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাতে বাবা যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার সেবা করলে অভাব রবে না, পিতা মাতার করলে সেবা অভাব রবে না, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা। বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও 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 না। শর্ট করে শুনিয়ে দিলাম, একটু ছোট্ট করে শোনালাম, যেহেতু অনেকটা সময় আমি নিয়ে নিলাম, 11:06 হয়ে গেছে, 11:30টার মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম। আচ্ছা, জাহিলিয়াতের গজলটা কি শোনাবো? যদি সবাই মিলে বলেন তবে। হ্যাঁ, এই গজলটা যদি আমি শোনাই, আমি কথা দিচ্ছি, এখানে আমার মায়েরা বিশেষ করে, কারণ মায়েদের মন নরম তো, মা বোনেরা যারা আছে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো। আপনাদের এখানে আপনাদের নিজেদের কন্যা সন্তানেরা, মেয়েরা, আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে, এই যে বাচ্চা মেয়েগুলো আছে, আহা, সেই যুগে এই বাচ্চা মেয়ে জন্ম, হ্যাঁ, কোনো মা যদি জন্ম দেয়, ওই মা আতুর ঘরের মতোই বাচ্চার গলা টিপে হত্যা করে। যদি বাচ্চা কোনো রকম ভাবে বড় হয়ে যায়, কোনো মা যদি বাচ্চাকে গলা টিপে না মারে, যদি লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করে নেয়, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, ছেলেরা বিদেশে কাজে যেত, বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে, ওরে আল্লাহ, একদম কোনো কথা নয়, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো। তার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আহা, একটু বলি শোনেন। এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ। এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব।
যেহেতু অনেকটা রাত হয়েছে, কালকের আবার জলসা আছে, আর ওই জন্য রাত করে লাভ নেই। ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো। মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রসুলের একজন সাহাবা, একদম মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শোনেন গজলটা তাহলে আমি গাইতে পারবো না, অনেক কষ্ট হবে গজলটা গাইতে, অনেক কষ্টের একটা গজল আমি গাইছি, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এলো, ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি, আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ আর থাকে না, গোনা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা, তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয়। তুমি কি গোনা করেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোনা করেছি এই গোনা ক্ষমার যোগ্য নয়, আমাকে কখনো ক্ষমা করবে না। কি করেছো তুমি? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো, পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া এই ক্ষমা কি আমার হবে? এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রসুলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিরান পুরো ভিজে গেছিল। আল্লাহ রসুল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না? আহা, কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। তখনকার ভাইরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। একজন ভাই বিদেশে কাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই, তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো, খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি। এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল। আহা, যাওয়ার কিছু দিনের মধ্যেই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায়, দেখছে ফুলের মতো যেন এক ফালি চাঁদ হাসছে, এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে? কোনো মা কোনোদিন পারে না। ওই মা ভাবছে, আমার স্বামী আমাকে বলে গেল, যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না।
এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পাচ্ছে না। তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো। কি প্ল্যান? বলে আমার স্বামী তো 4 বছর পরে আসবে, এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করব, 4 বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে, তখন মা বলতে শিখবে, আব্বা বলতে শিখবে। আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে, হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে, বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না। এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 4 বছর হয়ে গেল। যেই 4 বছর হয়ে গেল, এখন ওই পিতা বাড়ি এসে হাজির। 4 বছর হয়ে গেল, বড় হয়ে গেল মেয়ে, ওই পিতা বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে। তারপর দেখেন কি হয়। একদিন ওগো একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুট ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়িতে কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা, বহুদিনে ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই কথা শুনে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বাপ দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে, আর মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। মায়ের কাছে আব্বার কথা শুনেছে, জানে এটাই আমার আব্বা। গিয়ে মেয়ে বলছে, আব্বা, আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আব্বা, আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা প্রথমবার, আব্বাজি আপনি ভালো আছেন? যেই আব্বা বলে ডেকেছে, ওই পিতার মাথা আগুন হয়ে গেল। বাচ্চা মেয়েটাকে এক হিচড়া টান বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে ঢুকে গেল। স্ত্রীর সঙ্গেও কথা নেই, সন্তানের সঙ্গেও কথা নেই, রেগে আগুন, কারোর সামনে যেতে পারছে না, ঘরের মধ্যে আছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে, স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে, গিয়ে স্ত্রীকে বলছে, যাকগে যা হওয়ার হয়ে গেছে, যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ওকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আহা, মা খুশিতে বাগে বাগ, আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল, আমার মেয়েটাকে মেনে নিল। এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো, পরীর মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল, যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে। পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ, মরুর বালুর উপর থেকে হেঁটে যায়। মামার বাড়ি আর আসে না, গন্তব্য আর আসে না। কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে, আব্বা, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা, আমি আর হাঁটতে পারবো না, কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, আব্বা একটু পানি আমাকে দেন আব্বা, আব্বা আমাকে একটু পানি দেন, নইলে আমি আর যেতে পারবো না, আমার দম বার হয়ে যাবে, কলিজা ফেটে যাচ্ছে, আব্বা একটু পানি দেন। মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। ওই পাষাণ হৃদয়ে বাপ মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না, ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না, টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে টেনে নিয়ে যায়। আর মেয়ে চিৎকার করতে করতে আব্বা আব্বা করতে করতে নিয়ে যাচ্ছে। তারপর তাকে কি হয়, রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সে যুগের ঘটনা,
কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা মরুভূমি একদম মরুভূমি মাঝখানে চলে গেল মেয়ে চিৎকার করছে আব্বা একটু পানি দাও হয় আমাকে মায়ের কাছে নিয়ে চল নাহলে একটু পানি দাও আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে মাটিগুলো খুঁড়ছে গর্ত করছে মেয়ে মনে করছে আমার আব্বা হয়তো কাজে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে আহা মেয়ে দূর থেকে আব্বার দিকে তাকিয়ে আছে আব্বা মাটি খুঁড়তে লাগলো কোমর সমান মাটি খোঁড়া হয়ে গেল আব্বা গর্তের মধ্যে নেমে গেল গর্তের মধ্যে নেমে আবার মাটি ঘুরছে মেয়েটা দূর থেকে দেখছে তার আব্বার মাথায় কপালে চোখে মুখে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা 4 বছরের বাচ্চি বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গেল নিজের জামা দিয়ে আব্বাজানের কপালের ঘামটা মুছে দেয় মুখের ঘামটা মুছে দেয় চোখের ঘামটা মুছে দেয় আব্বাকে আদর করে আর ওই বাপ ওই মেয়েটাকে গর্তের মধ্যে পুঁতবে বলে গর্ত খোঁড়ে আর মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে এই বাচ্চা মেয়ে বাপের ঘাম মুছিয়ে দেয় এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল গর্ত খোঁড়া হয়ে গেল মেয়ে দাঁড়িয়ে আছে আব্বা গর্ত থেকে উঠে মেয়েকে দিল একটা ধাক্কা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেল চিৎকার করতে থাকে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে কেন মারছেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না হয় আমাকে একটু পানি দেন নাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসুন বাপ কোনো কথা শুনতে চায় না মাটিগুলোকে ফেলতে থাকে বালিগুলোকে ফেলতে থাকে ফেলতে ফেলতে মেয়ের কোমর পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল ওই বাচ্চা মেয়ে তো অঝর নয় রে কাঁদে কাঁদতে কাঁদতে চোখের পানি আজকের মানে চোখের পানিতে কাদা হয়ে যায় বালিগুলো ধুয়ে যায় বাচ্চা মেয়েটা কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কোনোদিন আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে কিন্তু ওই বাপ একটা বারের জন্য মেয়ের কথা শুনতে রাজি নয় মেয়েটাকে মারতে 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 মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায় শুধু ফুলের মতো মুখটা মাটির উপরে আর গলা পর্যন্ত মাটির তলায় শুধু মুখটা মাটির উপরে ভেসে আছে ওই সোনার মতো চাঁদ মুখটা দিয়ে শেষবারের মতো বলছে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আমার মাকে একটা বার দেখতে দেন আব্বা আমার মায়ের সঙ্গে একটা বার দেখা করতে দেন আব্বা আমি কোনোদিন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না অনেক দূরে চলে যাব আব্বা আপনি আমাকে ছেড়ে দেন বাপ কোনো কথা শুনতে চায় না বাপ কোনো কথা শুনতে চায় না বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত তারপর দেখেন কি হয় মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা মেয়ে তার ও মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায় এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি আল্লাহ রাসূল এত কান্না কেঁদেছে দাড়ি মোবারক ভিজে জামা ভিজে গেল সেই দিন থেকে আল্লাহ রাসূল মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল অনেক শাশুড়ি বা শ্বশুর আছে মেয়ে সন্তান যদি বৌমা জন্ম দেয় তার সঙ্গে আর কথা বলে না হাসপাতালে পর্যন্ত দেখতে যায় না ছেলেকে বলে এই চেয়েছিলাম ছেলে হয়েছে মেয়ে যাবার দরকার নেই আল্লাহ রাসূল সেই দিন থেকে মেয়েদের সম্মান কোথায় রেখেছে জানেন আল্লাহ রাসূল নিজে মুখে বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আমি রাসূল বলে যাই তার বাড়িতে কোনোদিন অভাব হবে না অভাব হবে না অভাব হবে না তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আর বরকতের অভাব হবে না যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে
আহা, সেদিন থেকে মেয়েদের সম্মানকে আল্লাহ রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে, শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আগা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, আগা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয়, এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আখেরা তোমারি কন্যা সন্তান, বলে নবী আখেরা তোমারি কন্যা সন্তান, ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। যাক যা আলহামদুলিল্লাহ, গাওয়ার ইচ্ছা না থাকলেও গেয়ে দিলাম। তাহলে এবার শেষ করা যাক। কেউ তো ওঠে না তো, আল্লাহ আকবার, কি সব তো বসে আছে ওইভাবে, ব্যাপারটা কি ভাই? হ্যাঁ, উর্দু গজল গাইবো? কিয়াম করে দোয়া করে দেবো, আর লাস্টে করে না, এখনই করে দিই। একটা গজল নয়, উর্দু গাই। ও সরি, আমার হোয়াটসঅ্যাপে কেউ একজন একটা গজল রিকোয়েস্ট করেছিল, ওইটা একটুখানি গেয়ে নিচ্ছি, যেহেতু উনি অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছে। ওটা গেয়ে একটা উর্দু গজল গেয়ে একটু কিয়াম সালাম করে ভাইরা বলছে একটু দোয়া করে দিতে, ছোট্ট করে দোয়া হবে। আমাদের হাফেজ সাহেব আছে, আলী আলী হবে না, বাদ দাও, ওইটা বাদ দাও। এমনি উর্দু গজল অন্য গাচ্ছি আমি, আলী আলীটা বাদ দাও, বরং করো কেন, ও অনেক কষ্টের গজল, বোঝো না কেন? আমি কখন থেকে গজল গাচ্ছি বলো তো আমি একভাবে? আচ্ছা ঠিক আছে, একটা গজল রিকোয়েস্ট করেছে। এই গজলটা আমি কোনোদিন গাইনি, তবে ছোট্টবেলায় যখন আমি স্কুলে পড়তাম এই গজলটা আমি অনেকবার শুনেছি, সেইভাবে মনে আছে কিনা আমি জানি না, তবে লিরিক্স সমেত আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করছি একটু গাওয়ার জন্য, কিন্তু গজল আমি কখনো গাইনি, ভুল দুটি মার্জনা করবে। দাও। বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, সিজদা লায়ে হাজারো বার আমার হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, সিজদা লায়ে হাজারো বার আমার হে পরবরদিগার, চাঁদ রোজার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ রোজার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবরদিগার, সিজদা লোগে হাজার বার হে পরবরদিগার, তোমার নূরের রোশনি পরশ
রসে ও চল হয় যে রবি শশী তোমার নূরের রোশনি পরশে জানাই যে রবি শশী রঙিন হয়ে ওঠে বিকশে রঙিন হয়ে ওঠে বিকশী ফুল সে বাগিচার হে পরবর্দিগার বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরবর্দিগার সিজদা লগে হাজারো বার আমার হে পরবর্দিগার। চলো একটা উর্দু গজল ছোট্ট করে একটা উর্দু গজল আমার ভাইদের জন্য ভাইরা রিকোয়েস্ট করেছে। তবে যারা বাড়ি যেতে চান এবার যেতে পারেন, আপনাদের ছুটি দিয়ে দিলাম। যদি শুনতে চান বসেন, আর যদি চলে যেতে চান তো যেতে পারেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ গজল গাইলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। দু একটা জাস্ট একটু এদের কমিটি ভাইদের একটু ফরমাইশটা গাওয়ার চেষ্টা করছি, তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নিয়ে চলে যাব। মা আমার জান্নাত নতুন গজল, নতুন যেটা রিসেন্ট ছাড়া হয়েছে। ওরে আল্লাহ ভাই আর দিও না, আর নয়, অনেকক্ষণ আমি গজল গাইছি। এবার সে আমার কলছে কানা হয়ে যাবার মতো কেস হয়ে গেছে, বুঝলে। গজল আছে। মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত, আছে যে তোমার জান্নাত, মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত, আছে যে তোমার জান্নাত, সেই জান্নাত খুঁজে পাবে করলে তাকে মুহাব্বত, করলে তাকে মুহাব্বত। মায়ের কদম তলে, মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত, আছে যে তোমার জান্নাত, সে জান্নাত খুঁজে পাবে করলে তাকে মুহাব্বত, করলে তাকে মুহাব্বত। মায়ের কদম তলে, মায়ের কদম তলে ভালোবাসা থাকে শুধু ছেলে বেলায়, বড় হয়ে কেন সে মাকে ভুল যায়। ভালোবাসা থাকে শুধু ছেলে বেলায়, বড় হয়ে কেন সে মাকে ভুল যায়। মা ছাড়া আর কে আপনি দুনিয়ায়, ছায়া হয়ে পাশে থাকে বোধায়। মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত, আছে যে তোমার জান্নাত, সেই জান্নাত খুঁজে পাবে করলে তাকে মুহাব্বত, করলে তাকে মুহাব্বত। মায়ের কদম তলে, মায়ের কদম না খেয়ে তোমার মুখেতে দে আঘাত, শোয়েছে তোমার জনে কষ্টের বাগান। না খেয়ে তোমার মুখেতে দে আঘাত, শোয়েছে তোমার জনে কষ্টের বাগান। মলক করতো না চোখের আড়াল, তুমি ছিলে মায়ের কলিজা ছেঁড়া লাল। মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত, আছে যে তোমার জান্নাত, সেই জান্নাত খুঁজে পাবে করলে তাকে মুহাব্বত, করলে তাকে মুহাব্বত। মায়ের কদম তলে, মায়ের কদম তলে মা বাবা রহমত বরকতের দরিয়া যাবে না কবো, যাবে না কবো বিফলে তাদের দোয়া। মা বাবা রহমত বরকতের
পরবর্তীগার মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত আছে যে তোমার জান্নাত সেই জান্নাত খুঁজে পাবে করলে তাকে মোহাব্বত করলে তাকে মোহাব্বত মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত আছে যে তোমার জান্নাত সেই জান্নাত খুঁজে পাবে করলে তাকে মোহাব্বত করলে তাকে মোহাব্বত মায়ের কদম তলে মায়ের কদম তলে মায়ের কদম তলে। এটা একদম নতুন গজল রিসেন্ট আপলোড করেছি, আপনারা যদি শুনতে চান এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন মায়ের জান্নাত বলে গজলটি আছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগবে আশা করি। চলেন ছোট্ট একটা উর্দু গজল। আমার ভাই কই, ভাই বলো কই সে? আলি আলি ওইটা বাদ দে, বলো ওরকম করো না, দেখো ওই গজলটা খুব কঠিন গজল আমার কাছে। এই তোমরা কি বলো? মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, এটা শুনবেন। আসলে আমার উপর দয়া মায়া নেই তোমাদের, বুঝতে পেরেছি। এই শরীর একটু দয়া মায়া তো করো, ছেড়ে দাও দাও, খুশি লং করো। মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর চোখের পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার